নমস্কার দর্শকবৃন্দ, সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত ভিডিওতে আমরা পড়েছিলাম অক্ষৌহিণী সেনার পরিসংখ্যান সম্পর্কে। আজ তার পর থেকে পড়া শুরু করব। পর্ব সংগ্রহ। হে সৌনক, আপনার যজ্ঞে যে ভারতাক্ষ ইতিহাস কহিব, বেদব্যাসের শিষ্য বৈশম্পায়ন জন্মেজয়ের সর্পসত্রকালে তাহা কীর্তন করিয়াছিলেন। এই গ্রন্থের আরম্ভে পৌষ্য, পোলম ও আস্তিকপর্বে মহানুভব ভূপালদিগের বিচিত্র চরিত্র সমেকরূপে বর্ণিত আছে। ইহা বহুবিধ উপাখ্যান ও অনেকানেক লৌকিক আচার ব্যবহারে পরিপূর্ণ। যাদ্দিশ মোক্ষার্থীরা একমাত্র পারত্রিক শুভসংকল্পে বৈরাগ্য অবলম্বন করেন, তাদ্দিশ বিজ্ঞেরা মঙ্গললাভ প্রত্যাশায় এই পবিত্র ইতিহাসের আশ্রয় লইয়া থাকেন। যেমন সমস্ত জ্ঞাতব্য বস্তুমধ্যে আত্মা ও সকল প্রিয়বস্তুমধ্যে প্রাণ শ্রেষ্ঠ পদার্থ, সেইরূপ এই গ্রন্থ সর্বশাস্ত্র অপেক্ষা উৎকৃষ্ট। যেমন অন্নপান ব্যতীত জীবনধারণের আর উপায় নাই, সেইরূপ এই ইতিহাস যে সকল সুললিত কথা প্রতিপন্ন করিতেছে, তদ্ব্যতিরিক্ত ভূমণ্ডলে আর কথা নাই। যেমন সৎকুলোদ্ভব প্রভুকে প্রভুপ্রায়ণ ভৃত্যগণ অভ্যুদয়বাসনায় উপাসনা করে, সেইরূপ বুধগণ বিবিধ জ্ঞানলাভের অভিলাষে এই ভারত সংহিতার সেবা করিয়া থাকেন। যেমন স্বর ও ব্যঞ্জন বর্ণ কি লৌকিক, কি বৈদিক সকল বাক্যকেই অধিকার করিয়া আছে, সেইরূপ এই অদ্ভুত ইতিহাসে বহু বিষয়ে শুভকরী বুদ্ধিবৃত্তি সমর্পিত হইয়াছে। হে ঋষিগণ, এক্ষণে বেদপ্রতিপাদ্য, সনাতন ধর্মে অলঙ্কৃত, অনুভূতপূর্ব বিষয়ের মীমাংসা সহকৃত, সুচারুরূপে বিরচিত ভারতের পর্বসংগ্রহ বলিতেছি, আপনারা অবধান করুন। প্রথম অনুক্রমণিকা পর্ব, দ্বিতীয় সংগ্রহ পর্ব, পরে পোষ্য ও পৌলম পর্ব, আস্তিক ও বংশাবতরণ পর্ব, তৎপরে পরমাশ্চর্য সম্ভব পর্ব, তাহা শ্রবণ করিলে শরীর রোমাঞ্চিত হয়। তৎপরে যতুগৃহ দাহ, তৎপরে হিড়িম্ববধ, তৎপরে বকবধ, তৎপরে চৈত্ররথ পর্ব, তৎপরে দেবী পাঞ্চালীর স্বয়ংবর বৃত্তান্ত, তৎপরে বিবাহ, তৎপরে বিদুরাগমন ও রাজ্যলাভ পর্ব, তৎপরে অর্জুনের অরণ্যবাস, তৎপরে সুভদ্রাহরণ, তৎপরে যৌতুকাহরণ পর্ব, তৎপরে খাণ্ডবদাহ ও ময়দানবদর্শন, তৎপরে সভা পর্ব, তৎপরে মন্ত্রপর্ব, তৎপরে জরাসন্ধবধ, তৎপরে দিগ্বিজয় পর্ব, দিগ্বিজয়ের পর যুধিষ্ঠিরের রাজসূয় মহাযজ্ঞ, তৎপরে অর্ঘ্যাভিহরণ, তৎপরে শিশুপালবধ, তৎপরে দূত ও অনুদূত পর্ব, তৎপরে অরণ্য, তৎপরে কির্মির বধ, তৎপরে অর্জুনের অভিগমন ও তৎপরে মহাদেব ও অর্জুনের যুদ্ধ, ইহাকে কিরাতপর্ব বলিয়া নির্দেশ করা হয়। তৎপরে ইন্দ্রলোকাভিগমন, তৎপরে নলোপাখ্যান, ইহা শ্রবণ করিলে অশ্রুপাত হয়। তৎপরে যুধিষ্ঠিরের তীর্থযাত্রা পর্ব, তৎপরে যক্ষযুদ্ধ, তৎপরে নিবাতকবচযুদ্ধ পর্ব, তৎপরে অজগর পর্ব, তৎপরে মার্কণ্ডেয় সমস্যা, তৎপরে দ্রৌপদী ও সত্যভামা সংবাদ, তৎপরে ঘোষযাত্রা, তৎপরে মৃগস্বপ্নোদ্ভব পর্ব, তৎপরে বৃহদ্রৌণিক উপাখ্যান পর্ব, তৎপরে ঐন্দ্রদ্যুম্ন, তৎপরে দ্রৌপদীহরণ, তৎপরে জয়দ্রথ বিমোক্ষণ, তৎপরে রামচন্দ্রখ্যান, তৎপরে পতিব্রতা সাবিত্রীর অদ্ভুত মাহাত্ম্যবর্ণন, তৎপরে কুণ্ডলাহরণ, তৎপরে আরণ্যেয়, তৎপরে বিরাট পর্ব, তৎপরে পাণ্ডবদিগের প্রবেশ ও সময় প্রতিপালন, তৎপরে কীচকবধ, তৎপরে গোগ্রহণ, তৎপরে অভিমন্যুর সহিত উত্তরার বিবাহ, তৎপরে উদ্যোগ, তৎপরে সঞ্জয়াগমন পর্ব, অনন্তর ধৃতরাষ্ট্রের চিন্তামূলক প্রজাগর পর্ব, পরে সনত সুজাত পর্ব, তৎপরে জানসন্ধি পর্ব, তৎপরে কৃষ্ণের গমন, তৎপরে মাতলীয় উপাখ্যান ও গালবচরিত, তৎপরে সাবিত্রীর উপাখ্যান, বামদেবোপাখ্যান, বৈয়োপাখ্যান ও জামদগ্নোপাখ্যান, তৎপরে ষোড়শরাজিক পর্ব, তৎপরে কৃষ্ণের সভাপ্রবেশ, তৎপরে বিদুলাপুল্য শাসন, তৎপরে সৈন্যোদ্যোগ ও শ্বেতোপাখ্যান পর্ব, তৎপরে মন্ত্রনিশ্চয় করিয়া কার্যচিন্তন, তৎপরে সেনাপতি নিয়োগোপাখ্যান,
তৎপরে শ্বেত বাসুদেব সংবাদ, তৎপরে মহাত্মা কর্ণের বিবাদ, তৎপরে কুরুপাণ্ডব সেনানিরান, তৎপরে রথী ও অতিরথ সংখ্যা পর্ব, অনন্তর অমরসবিবর্ধন উলুকদূতের আগমন, তৎপরে অম্বপাখ্যান, তৎপরে অদ্ভুত বিশ্বভিষেক পর্ব, তৎপরে জম্বুদ্বীপ নির্মাণ পর্ব, তৎপরে ভূমি পর্ব, তৎপরে দিকবিস্তার কথন পর্ব, তৎপরে ভগবদ্গীতা পর্ব, অনন্তর ভীষ্মবধ, তৎপরে দ্রোণাভিষেক, তৎপরে সংসপ্তক সৈন্যবধ, তৎপরে অভিমন্যুবধ পর্ব, তৎপরে প্রতিজ্ঞা, তৎপরে জয়দ্রথবধ পর্ব, তৎপরে ঘটোৎকচবধ, তৎপরে পরমাশ্চর্য দ্রোণবধ পর্ব, তৎপরে নারায়ণাস্ত্র প্রয়োগ পর্ব, অনন্তর কর্ণপর্ব, তৎপরে শল্যপর্ব, তৎপরে হ্রদপ্রবেশ ও গদাযুদ্ধ পর্ব, অনন্তর সারস্বত ও তীর্থবংশানুকীর্তন পর্ব, তদনন্তর অতি বিভৎস সৌপ্তিক পর্ব, অনন্তর দারুণ ঐশিক পর্ব, তৎপরে জলপ্রদানিক পর্ব, তৎপরে স্ত্রীবিলাপ পর্ব, তৎপরে ঊর্ধ্বদেহিক পর্ব, তৎপরে ব্রাহ্মণরূপী চারবাক রাক্ষসের বধ পর্ব, তৎপরে ধর্মরাজ যুধিষ্ঠিরের অভিষেক পর্ব, তৎপরে গৃহপ্রবিভাগ পর্ব, অনন্তর শান্তি পর্ব। এই পর্বে রাজধর্ম, আপদ্ধর্ম ও মোক্ষধর্ম কথিত আছে। তৎপরে সুপ্রশ্নাভিগমন, তৎপরে ব্রহ্মপ্রশ্নানুশাসন, তৎপরে দুর্বাসার প্রাদুর্ভাব ও মায়াসংবাদ পর্ব, অনন্তর অনুশাসন পর্ব, অনন্তর ভীষ্মের স্বর্গারোহণ পর্ব, তৎপরে সর্বপাপপ্রণাশক আশ্বমেধিক পর্ব, তৎপরে অধ্যাত্মবিদ্যা বিষয়ক অনুগীতা পর্ব, তৎপরে আশ্রমবাসিক পর্ব, তৎপর পুত্রদর্শন পর্ব, তৎপরে নারদাগমন পর্ব, তৎপরে অতি ভীষণ মৌসল পর্ব, তৎপরে মহাপ্রস্থানিক পর্ব, তৎপরে স্বর্গারোহণিক পর্ব, অনন্তর খিলনামক হরিবংশ পর্ব। এই পর্বে বিষ্ণু পর্ব, শিশুচর্যা, কংসবধ ও অতি অদ্ভুত ভবিষ্য পর্ব কথিত আছে। এই শত পর্ব মহাত্মা ব্যাসদেব কহিয়াছিলেন এবং নৈমিষারণ্যে যথাক্রমে লোমহর্ষণপুত্র সৌতি অষ্টাদশপর্ব কীর্তন করেন। সংক্ষেপে এই মহাভারতের পর্বসংগ্রহ কহিলাম, অর্থাৎ এই অধ্যায় সম্পূর্ণ মহাভারতের সূচিপত্র সম্পর্কে বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে এতটাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।